গুড মর্নিং সবাইকে, আশা করছি সবাই ভালো আছো। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আর আজকের ভিডিওটা একদমই নতুন রেসিপি। আজকে আমি পিৎজা তৈরি করব, আর সেটা হচ্ছে একদম উনুনে, ঠিক আছে, রেস্টুরেন্টের স্টাইলে কীভাবে বানাবো সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো ময়দাটাকে কী দিয়ে ময়াম দেবো সেটা দেখে নাও। ঠিক আছে, এখানে লবণ আর একটু তেল দিয়ে নিয়েছি, তেল দিয়ে ময়াম দিয়ে দিলাম। এবার আমি ইস্ট দেব, একদম নরম তুলতুলে, তাহলে খেতে ভালো লাগবে, সেই জন্য একটু ইস্ট ব্যবহার করব। অল্প তো, তাই একটাই করব, তাই অল্প ইস্ট দিলে হয়ে যাবে। বন্ধ কর। ইস্ট, তেল আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে আমি ময়াম দিয়ে নিয়েছি। এবার একটু উষ্ণ গরম জল দেবো, ঠিক আছে। গরম জলটা দিলে ভালো হবে, ইস্টটা ভালো গলবে। এবার শুরু। একটু একটু করে জল দিব আর মাখবো, একবারে আগেই বেশি জল দেবো না। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মেখে নিয়েছি, একটু নরম নরমই হবে, খুব শক্ত হবে না, ঠিক আছে। যত মাখবো তত নরম হবে, খেতেও ভালো লাগবে। একটু তেল দিয়ে দিব। এই শোনা, তুমি পিৎজা খাবা, তার জন্য এভাবে রেখে দিব। পিৎজা বানাবো, পিৎজার জন্য চিকেন নিয়ে নিয়েছি, চিকেন পিৎজা হবে সেই জন্য। তো এটা আমি হালকা করে ফ্রাই করে নেব, আর এই সবজিগুলো হালকা করে ফ্রাই করে নেব, তাহলে খেতে ভালো লাগবে, ঠিক আছে। ঠিক আছে, হালকা তেল দিতে হবে, বেশি না। আমি প্রথমে চিকেনটা ছেড়ে দেবো, একটু ম্যারিনেশন করে নেবো। আমাদের চিকেনটা প্রায় ফ্রাই হয়ে গেছে, এবার সবজিগুলো ছেড়ে দিব। সবজিগুলো ছেড়ে হালকা করে ফ্রাই করে নিলে খেতে ভালো লাগবে। আমি নিয়েই যাবো না। আমাদের সবজি চিকেন ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটু একটু আদা কুচি দিয়ে দেবো। আমাদের ভাজা হয়ে গেছে, এবার টমেটো সসটা দিয়ে দেবো। আমাদের পিৎজা সস রেডি। আমাদের পিৎজা সস রেডি হয়ে গেছে, দেখো এদিকে কত সুন্দর হয়েছে কালারটা। দেখতেই পাচ্ছ ইস্ট দিয়ে মাখার জন্য কতটা ফুলে গেছে, দেখছো কতটা। আরেকটু মেখে নিব, মেখে নিয়ে তারপর এই যে আমাদের পিৎজার ডো রেডি। এখন এটা ভালো করে ময়দা দিয়ে বেলে নিতে হবে, ঠিক আছে। চলো, ময়দা দিয়ে আমি বেলে নেব। আমাদের পিৎজার রুটি রেডি, দেখে নিয়েছো কত সুন্দর বেলছে, একটু মোটা করে।
ঠিক আছে। আমাদের বেলনা হয়ে গেছে, দেখলাই কিভাবে কি করলাম। এবার দেখো এই রুটিটাকে ভালো করে কাঁটা চামচের মাধ্যমে ফুটো করে নেব, ঠিক আছে। তাহলে রুটিটা ফুলবে না, নাহলে রুটিটা একদম বেশি ফুলে যাবে, তখন ভালো হবে না। দেখতেই পাচ্ছ কীভাবে পুরোটা ভালো করে চামচের পেছন দিক দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি আমি। একটু সসটা দিলে, আমাদের বাড়ি সবাই সস যেহেতু পছন্দ করে, তো সসটা একটু বেশি দিলাম, খেতে ভালো লাগবে। আমি তাওয়াতে করবো, সেই জন্যে একবারে পিৎজা রুটিটা তাওয়াতেই বসিয়ে নিয়েছি। এবার উপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, হালকাই দিব, ঠিক আছে। এবার হালকা করে চিজ দিয়ে দেবো। স্টার্ট। আমাদের চিজ দেওয়া হয়ে গেছে, এবার উপর দিয়ে চিকেন আর সবজিটা দিয়ে দিব। একটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। আবার উপর দিয়ে চিজ দিয়ে দেবো, ঠিক আছে। চিজটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে। একদম রেস্টুরেন্টের মতনই বানিয়ে দেখাচ্ছি, দেখো। আর পুরো ভিডিওটা দেখবা, তাহলে তো বুঝতে পারবা সবাই। আমরা সব কিছু রেডি করে নিয়েছি, এবার এটা ভালো করে তাওয়াতে করে বসাই দিব উনুনে। আর এটা মোটামুটি 15 মিনিট সময় লাগবে, আর আস্তে আস্তে জাল দিতে হবে, আর সেই জালে হয়ে যাবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এইভাবে হালকা, একদম হালকা জাল দিয়ে আমাদের এই পিৎজাটা করে নিতে হবে, একদম আস্তে আস্তে, ঠিক আছে। আস্তে আস্তে জাল দিয়ে তবেই ভালো হবে, ঠিক আছে। তাহলে ভেতরটা কাঁচা থাকবে না। পিৎজা আমাদের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর। এবার তুলে নেব। কেটে নেব পিৎজাটা ভালো করে। হয়ে গেছে আমাদের পিৎজা। পায়েল নিয়ে নিয়েছে পিৎজা, এবার পায়েল টেস্ট করে বলুক কেমন হয়েছে। পায়েল খা। পিৎজাটা দারুণ হয়েছে, ঠিক অন্য রকমের একটা ফ্লেভার আসছে, আমার খুবই ভালো লাগছে। তাই না? দোকানের মতো হয়েছে তো, একদম রেস্টুরেন্টের মতো। হয়েছে। ঠিক আছে, সত্যি দারুণ হয়েছে খেতে, আলাদাই স্বাদ। আর এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে, ঠিক আছে।